বিয়ে লেগে গেছে চারিদিকে। রোজার ঈদের পরের দিন ছিল ছোট খালামণির ছেলের, আর এটা ছিল রোজার ঈদের তৃতীয় দিন মামাতো বোনের বিয়ে ছিল। পরপর দুইটা বিয়ে লাগছে, কিন্তু এত গরম ছিল বলে আমরা তৃতীয় দিন মামাতো বোনের বিয়েতে সবাই অ্যাটেন্ড করছি। বাসা থেকে কিন্তু সকাল 9টার সময় সবাই বেরোয় গেছি। আমার মা তার বড় ছেলে, জামাই, মেয়ে এবং পুতা, নাচ ছেলে নিয়ে কিন্তু বিয়েবাড়ি ভাইয়ের বাড়ি চলে যাচ্ছে। তো আমরা বাসা থেকে বের হয়েছি, ইজি বাইক খুঁজতেছি। আমরা এখন চলে যাব নানু বাড়িতে। আগে এক সময় ছুটি পাইলে নানু বাড়ির পাগল হইতাম। কত বছর যে নানু বাড়ি যায় না তার হিসাব নাই, খুব মিস করি নানু বাড়িকে। এখন আমার ছেলে ছুটি পাইলে আমার মতন মিস করে, সে তার নানু বাড়িতে ছুটি পাইলেই সে তার নানু বাড়ি চলে আসে। যশোর শহরটা আমার অনেক প্রিয়, আর নাভারণ, বেনাপোল এই এলাকাটাও আমার অনেক প্রিয়। ছোটোকালে অনেক স্মৃতি আছে, অনেক ঘুরেছি এই শহরগুলোতে, কিন্তু এখন বিয়ের পরে ব্যস্ততার কারণে আর যাওয়া হয় না। অনেক দিন পরেই নানু বাসায় যাচ্ছি, এই বিয়ে বলে যাওয়া হচ্ছে। প্রচুর গরম ছিল, তারপরও যাচ্ছি। আমরা একটা প্রাইভেট কার ভাড়া করে নিয়েছি, এখন সবাই মিলে যাচ্ছি, কারণ বাসে এত গরমে যাওয়া সম্ভব না। চলতি পথে হচ্ছে একটু বিরতি নেওয়া হয়েছিল কেকটা প্রয়োজনে। সামনে বড় ভাইয়া আর ভাইয়ার ছেলে জায়েদ বসেছে, পিছনে আমি, আমার হাজব্যান্ড, আমার আম্মু, ছেলে নিয়ে বসছি। আসলে এই রাস্তাটা একসময় এত পরিচিত ছিল, এত মুখস্থ ছিল, আজ কেন অচেনা লাগছে। আসলে অনেক দিন যাওয়া না থাকলে যেটা হয়। আমার কিন্তু খুব পছন্দের একটা রাস্তা এটা, যে রাস্তায় মন চাইলে আগে চলে যাইতাম, এখন ইচ্ছা থাকলেও যাইতে পারি না হঠাৎ করে। এটা হচ্ছে আকিস মেডিকেল কলেজ যশোরের। ওটা হচ্ছে বেনাপোল ওই রোডটাতেই পড়ে, চাষরাতে। আমার সবচেয়ে এই রোডটা কেন ভালো লাগে জানেন? দুই পাশে যেদিকেই তাকাই সবুজ আর সবুজ। আমরা যারা শহরে থাকি এরকম সবুজ কিন্তু দেখতে পারি না, এই জন্য এগুলো দেখতে এত ভালো লাগে কি বলবো। আমার তো খুব ভালো লাগে, জানি না কার কাছে কেমন লাগে। তো এখন চললাম যশোর বেনাপোলের রাস্তা ধরে ছুটে চলেতেছি। ঈদের ছুটিতে রাস্তাটা একটু ফাঁকা ছিল, ভিডিওটা কিন্তু আমি অনেক দেরিতেই আপনাদের মাঝে শেয়ার করছি। আর দেখেন, এত চেনা শহর আজ এত অচেনা হয়ে গেছে। নিজের কাছে এত আনন্দ লাগছিল যে সবার সাথে আজকে দেখা হবে। মামাতো বলেন, খালাতো, ভাই বোন সবাই অনেক দিন পরে এক হব। নানু বাড়ির এটাই ছিল শেষ বিয়ে, আর একটা আছে হয়তো সেই বিয়েতে আমরা জানতেও পারবো না বিয়ে হয়েছে কি হয়নি, এই জন্য বললাম এটা শেষ বিয়ে। আমার এই বোনটা দেখাবো এই বিয়ের ভিডিও সামনেই শেয়ার করব আপনাদের মাঝে। তো এই রাস্তাটা যেই আসবে তার কাছে খুবই ভালো লাগে। যশোর বেনাপোলের এই রাস্তাটা দুই পাশ দিয়ে গাছ দিয়ে রাস্তাটা সুন্দর করে ঘেরা, দেখেন দুই সাইডে গাছ দিয়ে মনে হচ্ছে গোল রাউন্ড করে ঘেরা। আর এই গাছগুলোর বয়স অনেক বছর, আমি ছোটোকাল থেকে এগুলা এভাবে দেখছি। আমার মাও বলেছে এই গাছগুলা তারাও এইভাবে দেখছে। কত বছর এই গাছগুলার বয়স তার কোনো ঠিক নাই। তারা রাস্তার পথচারীদের এভাবে ছায়া দিয়েছে। দু একটা বাস দেখা যাচ্ছে। আর সবচেয়ে ভালো লাগে কি জানেন? এই যে সবুজ শ্যামলা মাঠ, নদী দেখতে পারি, এগুলো দেখতে খুব ভালো লাগে। আর মজা লাগে হলো গদখালি দেখতে পারি, ফুলের রাজ্যটা, এটা একটা শান্তি লাগে। তো আমার ছোট ভাইয়া ভাবিরা ওরা গতকাল মানে ঈদের পরের দিনের ছোট খালামণির ছেলের বিয়েতে অ্যাটেন্ড করেছে। ওরা মানে ভাবির বাবার বাড়ি থেকে আসবে। আমার ভাবির বাবার বাড়ি, আমার আম্মার বাবার বাড়ি একই জায়গায়, পাশাপাশি গ্রাম। তো আমরা এখন এই কয়জনই চলে যাচ্ছি বিয়েতে অ্যাটেন্ড করবো। সবার মধ্যে একটা মজা আনন্দ ফিল। আমার বড় ভাইও কিন্তু অনেক বছর পরে যাচ্ছে নানু বাড়ি, তারা এখন বড় হয়ে গেছে, তাদের ব্যস্ততার কারণে যেতে পারে না। সবাই যে পরিবারের একসাথে বিয়ে খেতে যাচ্ছে এটার মজাই কিন্তু আলাদা। এই মজাটা বলে বোঝানো যাবে না, এই যে কি মজা। আর আমার ছেলে প্রথম যাচ্ছে তার মায়ের নানু বাড়ি বিয়ে খাইতে, সাথে তার নানু আছে, তার ফিলিংসটা একটা অন্যরকম ছিল। আর এই যে আমরা কিন্তু অলরেডি ফুলের রাজ্যে চলে এসেছি, গদখালিতে। যেদিকে তাকাচ্ছি ডান পাশে বাম পাশে ফুল আর ফুল। আমি খুব ফুল পছন্দ করি, আমার ফুল দেখতেও ভালো লাগে। আমরা এখানে হচ্ছে একটু বিরতি নিতে চেয়েছিলাম, কিন্তু হচ্ছে ড্রাইভারের তাড়া ছিল, উনি আমাদের নামাই দিয়ে আবার যশোরে ব্যাক করবে, যার কারণে আমাদের হয়নি। তো দুই রাস্তা দিয়েই ফুল দেখে কি বলবো শখ মিটিয়েছি। অগণিত ফুল, ফুল ভালোবাসে না এমন কোনো লোক নাই কিন্তু।
আর ঈদের পরে বিয়ে ধুম পড়ে, তো আমরাও ছুটে চলেছিলাম বিয়ে বাড়ি। খুব মজা লাগছে। আমার মামার শখ এক মেয়েটা যখন হয়েছিল, আমার ভালো মনে আছে, আমার মামা খুব খুব খুশি হয়েছিল। প্রায় 1 ঘন্টার বেশি মেয়ের নামটা নির্ধারণ করেছিল আমার কাছ থেকে একটা সাদা খাতা নিয়ে। আমার ভালো মনে আছে, নাম মিল করে করে রাখছিল, আনিকা জারিন অর্থী। এটা আমার মনে থাকবে যতদিন বেঁচে থাকবো। আমার নাম অনিয়া, আর আমার যে বোনের বিয়ে হচ্ছে ওর নাম অর্থী। ও হচ্ছে রাজশাহী মেডিকেলে পড়ছে, সম্ভবত 3rd ইয়ারে। তো মামা ভালো ছেলে পেয়েছে, আর যার সাথে বিয়ে হচ্ছে সে হচ্ছে ইঞ্জিনিয়ার। তো আমরা এখন নতুন বরকে দেখারও আগ্রহ ছিল। সব কিছু মিলাই খুব মজা সহকারে নানু বাড়ির দিকে ছুটছি। আসলে সবচেয়ে ভালো হতো কি, আমার নানু যদি নানা নানি থাকতো আরও ভালো হতো। এখন তার ভরা সংসার, ছেলে মেয়ের তাদের ছেলে মেয়ে হয়ে গিয়েছে। ইনশাল্লাহ আল্লাহ যদি রাখে আর কয়েকদিন পরে আমার বড় ভাইয়াও শ্বশুর হয়ে যাবে। এই আর কি, আস্তে আস্তে করে বংশ বাড়ছে, ভালোই লাগছে। চারিদিকে সবুজ আর সবুজ, ভুট্টার ক্ষেত, ধান ক্ষেত, কলা গাছ, বাঁশ গাছ, কি নাই। গ্রামে গেলে সব কিছু দেখা যায়, মনোমুগ্ধকর পরিবেশ। ভাবি সেই দিনগুলোতে যদি ফিরে যেতে পারতাম। খুব মিস করি সেই ছোটোকালের দিনগুলো। ছুটি পাইলেই আম্মুকে বলতাম, বাবাকে বলতাম নানু বাড়ি যাবো, নানু বাড়ি নিয়ে চলো। আর এখন আমার সন্তান বলে, মা পরীক্ষা শেষ, নানু বাড়ি যাবো, নানু। সেই মজাগুলো আর ফিরে আসবে না। শুধু ভাবি স্মৃতি হয়ে রেখে দিয়েছি নিজের মনের অ্যালবামে। যাই হোক, খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে শেয়ার করব বিয়ের ভিডিওগুলো। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।